আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলছে স্বাধীনতা বিরোধীরা। মন্তব্য সালাউদ্দিন আহমদের। নারী ইস্যুতে ফায়দা নিচ্ছে একটি দল, অভিযোগ। জোড়ায় পথে আর কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। ভোটের দিন কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করবে। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচার তুঙ্গে, এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ পরিবেশে হবে ভোট, আশা ভোটার। নানা আলোচনা সমালোচনার পর র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। সুষ্ঠু ভোট আয়োজনে সারা দেশে মোতায়েন থাকবে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। একটি গোষ্ঠী ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ঠাকুরগাঁয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পৌরসভা কমিউনিটি চত্বরে আয়োজিত পথসভায় অংশ নেন তিনি। বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ আবারও পিছিয়ে পড়বে। আর এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন। সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আমরা কাছের লোক থেকে জিততে ভুল বুঝাই যায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ কোনো দেশ বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি। দলটির এই অবস্থান স্পষ্ট করে চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত বা অন্য কোনো দেশকে ইমপ্রেস করার নীতি নেবেন না তারা। জানালেন, সরকার গঠন করতে পারলে জনগণকে না জানিয়ে কোনো রাষ্ট্র বা বিদেশি কোম্পানির সাথে চুক্তিও করা হবে না। দাবি, ভারত পাকিস্তানের মতো গোয়েন্দা সংস্থা নির্ভর নয়। আগামীর বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত নেবেন রাজনীতিকরা। বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, মূলত এ বার্তা নিয়েই ভোটের মাঠে বিএনপি। সেখান থেকেই প্রশ্ন, সরকার গঠন করতে পারলে কূটনীতির অগ্রাধিকার কি হবে? দলটি বলছে, আলাদা কোনো দেশকে গুরুত্ব দেবে না তারা। কূটনীতির পথ চলা হবে বহুপাক্ষিক, সাথে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নয়। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে পরিবর্তনশীল দেশের স্বার্থেই। Our foreign policy position will be based on the national interests of the people of Bangladesh. 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই চরম টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। ভোটের পর এই সম্পর্ক কি স্বাভাবিক হবে? শেখ হাসিনা আর আওয়ামী লীগ ভারত বুঝতে হবে বাংলাদেশে এক্সিস্ট করে না। আর এই জিনিসটা যদি তারা বুঝতে পারে, তাহলে ওই মাইন্ডসেটে তারা যদি আসে, এটা হচ্ছে বেসিক একটা ফাউন্ডেশন ফর মুভিং রিলেশনস ফরওয়ার্ড। এখানে ভারতকে ইমপ্রেস করার রাজনীতি আমরা করি না, আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই রাজনীতি করি। নতুন সরকার গঠনের পরপরই নবায়ন করতে হবে গঙ্গা চুক্তি। আর দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তার পানি চুক্তি নিয়েও ভারত না চীন কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশ? ইন্ডিয়া হ্যাপি না চায়না হ্যাপি, এটা আমাদের জন্য প্রাধান্য না। আমাদের জন্য প্রাধান্য তিস্তা হওয়া, এবং যে কোনো মূল্যে আমরা এটা আমাদের করতেই হবে। তো এগুলো দরকার হলে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাব। এই দাবি দেখে আমরা সরে আসবো না ওখানে। ইট ইজ এ টপ প্রায়োরিটি ফর আস। বিশেষ কোনো শক্তি বা দেশের কাঁধে ভর করে যে ক্ষমতায় থাকা যায় না, সেটি 5 আগস্টের শিক্ষা বলে মনে করছে বিএনপি। কোনো পলিটিক্যাল ক্লাস বা পলিটিক্যাল স্টেক হোল্ডার যে বাংলাদেশকে একটি গোলাম রাষ্ট্র হিসাবে অন্যর উপর নির্ভরশীল করে রাষ্ট্র পরিচালনা করবে, ইট ডাজন্ট এক্সিস্ট। যদি কেউ চেষ্টাও করে, দে উইল বি থ্রোন আউট। হাসিনার মতো মিস্টেক কেউ আর করবে না। It is a wake-up call to the political class of Bangladesh, এবং it will stand as an example of what can come if you misrule this country. যুক্তরাষ্ট্র, চীন বা ভারত যে কোনো সম্পর্কেই দেশের স্বার্থ প্রাধান্য পাবে দাবি করে বিএনপি ক্ষমতায় গেলে গোপন কোনো চুক্তির আশঙ্কা নাকচ করেন দলটির এই যুগ্ম মহাসচিব। ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যে কোনো চুক্তি, এটা পার্লামেন্টে ডিসকাশন হবে। পার্লামেন্টে ডিসকাশন হওয়ার পরে it will be approved. is at the center. না, প্রশ্নই আসে না।
পাকিস্তান সহ এ অঞ্চলের সব দেশের সাথেই স্বাভাবিক সম্পর্ক করতে চাইলেও কূটনৈতিক সিদ্ধান্ত রাজনীতিকদের হাতে ফেরানোর কথাও বলছেন হুমায়ুন কবির। We need to get foreign policy out of the hands of agencies and move it to the politicians. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরও একে নিয়ে ফায়দা লুটতে তৎপর একটি রাজনৈতিক দল, এমনটা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কিশোরগঞ্জে তিনি বলেন, জামায়াত কারো কাছে কোনো আনুকূল্য চায় না, কিন্তু কেউ ক্ষতি করতে চাইলে ছাড় দেওয়া হবে না। নারীদের সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। আরো বলেন, ক্ষমতায় গেলে নদী দিয়ে উন্নয়ন শুরু করা হবে, কৃষিকে শিল্পে পরিণত করা হবে। এদেশের টাকা যারা পাচার করেছে সে টাকা ফেরত আনারও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। জনগণের ঠেলায় পড়ে বিএনপি এখন গণভোটে হ্যায়ের পক্ষে কথা বলছে। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় এমনটা বললেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সার্কিট হাউস ময়দানে আয়োজিত জনসভায় তিনি বলেছেন, দেশের টাকা যারা বাইরে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত। বেকার ভাতা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মা বোনেরা নিরাপদ থাকবে। দেশের মানুষ আর পুরনো রাজনীতি দেখতে চায় না। জনসভায় ময়মনসিংহ জেলার 11টি আসনের জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। ভোট চান দলীয় প্রতীকে। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ। খেলার নাম বাবাজি। জনগণের খেলা এটা ভীষণ শক্তিশালী খেলা। এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয়। এরপরের ভোটটা কোথায় যাবে? যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন। রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় গণসংযোগ করছেন তারা। ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। অভিযোগ করেন, জামায়াত ইসলামীর নেতারা অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। জানান, কেউ যদি নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করে তা বিএনপির নেতাকর্মী সমর্থকরা শক্ত হাতে দমন করতে প্রস্তুত। দিনভর